আওয়ামী লীগের আমল হয়েছে কত? 15 টাকা না 20 টাকা। চালের দাম কমে নাই, ডালের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, বিদ্যুতের দাম কমে নাই। আজকে খেটে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা। কিন্তু 6 মাস পার হয়ে গেছে। ভাই সময় নেন, আপনি অসুবিধা নাই, আমরা তো বলছি। কিন্তু 6 মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর, হিসাবটা তো দিতে হবে। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, বাড়ি তো অনেকেরই নাই, তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয়। তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয়, কত কামাইলা কও। এই সরকার এই 6 বছর আপনি কি কামাইছেন কন, কি দিচ্ছেন এই দেশের জনগণরে? কি ভাই কিছু দিছে? কিছু দেয় নাই। তারপরে বলে এত তাড়াতাড়ি নির্বাচন কেন? ভাই নির্বাচন আমরা চাইতাম না যদি আপনি কিছু করতে পারতেন। আপনি তো করতেও পারেন না কিছু। তো সেই কারণে পাশাপাশি আবার দেখতে পারতেছি যে ওই পরাজিত ফ্যাসিবাদ, ওই হাসিনা আবার ফিরে আসার ষড়যন্ত্র করতেছে। এই 6 মাসে তো এদেরকে একটা বিচারের আওতায় নিতে পারলেন না। আজকে প্রশ্ন করতে চাই, জবাব দেন না কেন? ওবায়দুল কাদের পালাইলো কিভাবে? কন আমারে, ওবায়দুল কাদের কিভাবে পালাইলো? গাড়ি নিয়ে বর্ডারে গেল, সেই বর্ডার থেকে আবার সেই ইন্ডিয়াতে চলে গেল, কিভাবে গেল? এই জবাবটা কে দিবে? এই সরকারকেই তো দিতে হবে। যারা ব্যাংক লুট করে খাইছে, যারা মানুষের টাকা লুট করে খাইছে, এই ব্যাংকের থেকে 1000 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংক বানাইছে, একজনও ধরে নাই, একজনও ধরে নাই। তাহলে কি ধরলেন আপনি? উল্টা মানুষের উপর ট্যাক্স বসাইতেছে। কে অধিকার দিছে আপনার? কে ক্ষমতা দিছে ট্যাক্স বসানোর? জনগণ আপনার ক্ষমতা দিছে ট্যাক্স বসানো? আপনারা তো বসানোই হয়েছে, যেটা আমি প্রথমে বললাম, বসানো হয়েছে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। আপনি একটা নিরপেক্ষ লোক, ডক্টর ইউনূস, আপনার সাথে যারা আছে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন। নির্বাচিত একটা সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন, এটাই হলো আপনার কাজ। আপনার কাজ ওই 5 সালা পরিকল্পনা না, রাজনীতি ঠিক করবেন। আর রাজনীতিবিদদের সাথে বসেন, রাজনীতি ঠিক করবেন। আপনি করেন না কেন? আপনাদের কেউ মানা করে নাই। কার সাথে করবেন? নিজেরা ঠিক করে ওই ফরমান জারি করে দিবেন। তাই দেশটাকে আর অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। বলে যে দল করবে, করুক, আমরা তো মানা করি নাই। আমরা তো মানা করি নাই, দল করেন, 1টা না 2টা না 10টা করেন, কিন্তু যারাই দল করবেন এই ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় ছাইরা দল করেন, তারপর নির্বাচন করেন। একটাই তো দফা ছিল, একটাই দফা ছিল, শেখ হাসিনা তোমাকে ক্ষমতা ছাইরা নির্বাচন করতে হবে। এটা তো এক দফা ছিল আমাদের আগেই। 15টা বছর ধরে এটা নিয়ে আন্দোলন করছি আমরা। সেই শেখ হাসিনা বলছে ক্ষমতা ছাড়া যাবে না। ক্ষমতার এমন একটা মোহ, এমন একটা মজা, কিন্তু ওই মজা দেখছেন কিরকম? আবার ওই একদিনের জনগণ যখন রাস্তায় নামছে তখন কিন্তু আবার পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। বাড়ির ঘরের ইট পর্যন্ত খুঁজে দিছে, তার বেডরুমের চাদর পর্যন্ত নিয়ে গেছে। সেই কারণে বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক।